আমার পরিবার যে যে অবস্থায় দিন কাটাইতেছিল এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। 30 মাসের বেতন পাও না, 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন, আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যায় হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তুই দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলা যাও তুমি, ঠিক আছে, আমি 58,000 টাকা পাইবো। ওইটা আসলে একটা ষড়যন্ত্র চলছে। সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এটা তো আসলে আমরা পাও না, আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। আর সেটা হলো, আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি যা 29 মাসের বেতন 58,000 রিয়াল আমি পাওনা আছি, সেটা ডকুমেন্ট। আর এটা 1.5 বছর, অর্থাৎ 2 বছর পুরার মাত্র 2 মাস বাকি আছে। 10 জুলাই 2023 আমি মামলাটা করছি। এতদিন পর্যন্ত আমাকে ঘুরাইছে। তাইলে দেখেন, আমার কাজও নাই এখানে। সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কফিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কফিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না। তো কফিলের সাথে মামলা চলতেছে, আমি থাকা খাওয়া থেকে শুরু করি এভরিথিং, আমার ওইখানে সমস্যা। এবং কি 4 বছরের ভিতরে আমার ফ্যামিলিও অনেকটা কষ্টে আছে, এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না। একজন প্রবাসী, আমি দীর্ঘ 25 বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে, আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল, এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। দূতাবাসের কথা বলেছিলেন, কিন্তু অভিযোগ এখন আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমি বুঝি না, প্রবাসের প্রত্যেকে দূতাবাসে যতটা স্ট্রংলি কাজ করতেছেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন বা বিভিন্ন দেশে, কিন্তু ওই সাইড থেকে আমাদের দূতাবাসটা সম্পূর্ণ দুর্বল মনে হচ্ছে আমার কাছে, কেন আমি জানি না। তবে যদি এটা আমাদের দূতাবাস পদক্ষেপ না নেয়, তাহলে অচিরেই কিন্তু আমাদের শ্রমবাজারে কিন্তু এতটাই ধস পড়বে যেটা বলাই সম্ভব না। জেলে আরো, আমি যেটা আল কাসিম, আমি যে জেলে ছিলাম, এখান থেকে তো আমাদেরকে 40 জনকে আজকের ফ্লাইটে পাঠাইছে। আরো অন্তত 200-র উপরে শ্রমিক আছে, এবং ওরা ধরতেছে, প্রতিদিনই ধরতেছে, প্রতিনিয়ত যেভাবে ধরতেছে আর ইয়ে করতেছে, এতে করে মনে হচ্ছে কি আকামা এক্সপায়ার এবং হুরুব এখানে ব্যবধান আছে। আকামা এক্সপায়ারের মানে হলো, সে আকামা কিছুদিন পরে সে জরিমানা দিবে, দিয়ে আকামা করবে, লিগেল হয়ে যাবে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো, হুরুপ ছাড়াই যাদের আকামা এক্সপায়ার আছে, এমন যারা আছে তাদেরকেও ধরে নিয়ে অটোমেটিক হুরুপ দিয়ে দিচ্ছে এবং সবকিছু ক্যান্সেল করে দিতেছে। ধরে নেওয়ার পরে আকামাটা রাইখা দিছে, সবকিছু ক্যান্সেল করে দিছে। হ্যাঁ, আমি তখন অবৈধ হয়ে গেছি। আমার যেদিন ধরে নিছে ওই দিন আমি বৈধ ছিলাম।